আমার অভিজ্ঞতা থেকে যত দূরে জানা, এখন বর্তমান স্টুডেন্টদের মূল সমস্যা হলো তাদের মাথায় সব উদ্ভট চিন্তাভাবনা। যে এই চিন্তাভাবনার ভিতরে যেমন তাদের আছে যে লেখাপড়া কেন আবিষ্কার, নিউটন কেন তার এই বিখ্যাত সেই সূত্রটা কেন সে আবিষ্কার। তারপরে তাদের একটা ধারণা আছে যে অঙ্ক কেন বলবো, অঙ্ক আমাদের জীবনে কোন জায়গায় ব্যবহার হয়। তাদের আরেকটা হতে পারে যে আমরা বাংলা তো পারি, কেন আমরা বাংলা শিখব। তো এই সব সমস্যা তাদের মাথায় ঘুরপাক খায়, যার কারণে তাদের ধারণা এই সবগুলো প্রশ্ন তাদের মাথার ভিতরে এমনভাবে সেট আপ হয়েছে যে তারা ভাবতেছে তাদের দ্বারা আমাদের এগুলো প্রয়োজন নেই, সো আমাদের আর লেখাপড়া করার এর থেকে বোঝা যায় যে তাদের মাথার ভিতরে এখন পুরোটাই অন্য জগতের চিন্তা ভাবনা তাদের মাথায় বাস করতেছে। এগুলো থেকে উত্তরণের একটা পথ হতে পারে তাদের ভালো কাউন্সিলিং, ভালো শিক্ষাদান, বিনোদনমূলক শিক্ষা, তাদের গল্পের ছলে পড়ানো, তারপরে হতে পারে যে জীবন ভিত্তিক কিছু ব্যবহার, লেখাপড়ার কিছু জীবন ভিত্তিক কিছু উদাহরণ হতে পারে। তাদের মধ্যে প্রধান প্রশ্ন হলো অঙ্ক কেন আবিষ্কার, অঙ্ক আমাদের জীবনে কোন কাজে লাগে। তাহলে আমরা যে এটাকে কি বলা যায়, আমরা যে গ্লোবালাইজেশনের ভিতরে চলাফেরা করছি, এর প্রধান সাবজেক্টই হলো গণিত। গণিত না থাকলে আমরা কখনোই এত ভালো ফলাফল পাইতাম না। তারপরে একটা হতে পারে বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞানের প্রধান ধাপই হচ্ছে যে গণিত। গণিত ছাড়া আমরা আমাদেরকে ভাবতে পারি। তো সবার জন্য গণিত প্রয়োজন নয়, তবে জীবন চলার জন্য গণিত প্রয়োজন। আর এই গণিতের কারণে পৃথিবী আজকে এত উন্নত এবং এত আধুনিক। আর আমাদের দেশের সিংহভাগ স্টুডেন্ট শুধু এই গণিতের কারণেই তারা লেখাপড়া থেকে সরে যাচ্ছে বা ঝরে পড়তেছে। এটা পড়াটাই একটা ছাত্র জীবনের সমাধান নয়। গণিতের ভিতরে কি আছে, গণিতের ভিতরে প্রবেশ না করলে বোঝা যাবে না যে গণিতের ভিতরে কি আছে। গণিতের ভিতরে অনেক বিষয় আছে, অনেক দিক আছে যেগুলো অনেক সহজ এবং অনেক মজার। আপনারা গণিতটাকে গণিত হিসাবে না নিয়ে, গণিত একটা সাবজেক্ট, একটা বাংলা, ইংরেজি, ধর্ম, সমাজ এরকম একটা সাবজেক্ট হিসেবে নিয়ে গণিতটাকে ভালোবেসে যদি আপনারা সামনের দিকে এগোতে চান, তাহলে মনে হয় আপনাদের এই ভয়টা কেটে যাবে। আসলে গণিত ভয় পাওয়ার বিষয় নয়, গণিত জয় করা সম্ভব। তো গণিতটাকে আমরা ধাপে ধাপে চেষ্টা করি, এক সময় দেখা যাবে সংখ্যা এবং সূত্রগুলো আপনার বন্ধু হয়ে গেছে। বর্তমানে কষ্ট এবং পরাজয় মনে হলেও এটা এক সময় আপনার জয়ের কারণ হয়ে দাঁড়াবে। আচ্ছা, এখন বলি আমি কেন গণিত নিয়ে এত কথা বললাম। যেহেতু আমি গণিত নিয়ে কাজ করি, স্টুডেন্টদের সাথে গণিত নিয়ে আলোচনা করি, সিংহভাগ স্টুডেন্টদের প্রধান সমস্যা হলো তাদের গণিত নিয়ে। যার কারণে আমি আজকে এই গণিত নিয়ে আপনাদের মাঝে আলোচনা করলাম। তো আসুন আমরা সবাই মিলে গণিতটাকে একটা কঠিন বিষয় মনে না করে, গণিতটাকে একটা সহজ বিষয় মনে করে খেলার ছলে সহজ, সরল, সুন্দরভাবে ধারণ করি, সুন্দর ছাত্র জীবন।